এবছরই অনুষ্ঠিত হওয়া ইটালির এক বিজ্ঞান সম্মেলন মঞ্চে দুইজন বিজ্ঞানী পিরামিডকে নিয়ে যা বলেছিলেন তা ছিল রীতিমতো এক বিস্ফোরণ। হাজার হাজার বছর ধরে মিশরীয় মরুভূমির বুকে চুপচাপ দাঁড়িয়ে আছে গিজার পিরামিড। আমরা ভেবেছিলাম এর সব রহস্যই আমাদের জানা, কিন্তু 2025 সালের মার্চ মাসে ইটালির দুই বিজ্ঞানী এমন এক সত্যের পর্দা ফাঁস করেছেন যা বিজ্ঞানের ভিত পর্যন্ত নড়িয়ে দিয়েছে। তারা জানায় পিরামিডের কয়েক কিলোমিটার গভীরে লুকিয়ে আছে এক বিশাল পাতালপুরী, এক অবিশ্বাস্য সুড়ঙ্গ জাল যা গিয়ে মিশেছে দুটি ফুটবল মাঠের চেয়েও বড় এক রহস্যময় চেম্বারে। মুহূর্তে এই খবর হয়ে ওঠে ইন্টারনেট সেন্সেশন। এতদিন যা ছিল ফেরাওদের সমাধি, তার গভীরে এক বিশাল জগৎ কেন বানানো হয়েছিল? এটা কি সত্যি মানুষের তৈরি, নাকি পিরামিডের আসল উদ্দেশ্য এতটাই ভয়ঙ্কর যা জানার জন্য মানবজাতি এখনো প্রস্তুত নয়? এই প্রশ্নের সঠিক উত্তর আমি না দিতে পারলেও অবশ্যই আপনাদেরকে ইটালির বিজ্ঞান সম্মেলনে হওয়া ওই চাঞ্চল্যকর তথ্যের একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা অবশ্যই দেব। তো চলুন শুরু করা যাক। মিশরের গিজার সমতলে রয়েছে তিনটি মূল পিরামিড। গ্রেট পিরামিড, যেটাকে খুফু পিরামিডও বলা হয়, তারপরে কাফরে পিরামিড এবং সবথেকে ছোটটি ম্যানকাউরে পিরামিড। এই তিনটে পিরামিডেই রয়েছে একটি বিশেষ কক্ষ যাকে বলা হয় বুরিয়াল চেম্বার বা সমাধি কক্ষ। আশ্চর্যের বিষয় হলো খাফরে পিরামিডের নির্দিষ্ট প্রকোষ্ঠে কফিন পাওয়া গেলেও সেখানে কোনো মমির চিহ্ন ছিল না। যদিও এই রহস্যের মাঝে 1937 সালে ম্যানকাউরের পিরামিডে একটি মমি আবিষ্কৃত হওয়ায় আশার আলো দেখা গিয়েছিল, তবে সেই আশাও দীর্ঘস্থায়ী হয়নি। আবিষ্কৃত মমিটি ব্রিটেনে পাঠানোর সময় এক জাহাজডুবিতে সমুদ্রের অতল গভীরে হারিয়ে যায়। এইসব ঘটনার পরিপ্রেক্ষিতেই অনেক প্রত্নতত্ত্ববিদ এখন এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে খুফু এবং কাফরের পিরামিডেও একসময় মমি ছিল। তাদের মতে মূল্যবান ধনরত্ন এবং ধাতুর লোভে লুটেরাই হয়তো সেই মমিগুলো নিয়ে গেছে। কিন্তু পিরামিডের ভেতরের রহস্যের থেকেও সবথেকে বিস্ময়কর ব্যাপার হলো এই তিনটি পিরামিডের অবস্থান ও দিক নির্দেশ। গিজার পিরামিড তিনটি এমনভাবে সাজানো যা একেবারে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই চারটি মূল দিকের সাথে সম্পূর্ণ সুসামঞ্জস্য। এটি এমন এক নিখুঁত অ্যালাইনমেন্ট যা দেখে আজকের দিনের জিপিএস সিস্টেমও হয়তো মাথা নত করবে। এখানেই প্রশ্ন জাগে, এটা কি শুধুই কাকতালীয়, নাকি সেই প্রাচীন যুগে তাদের কাছে এমন কোনো আধুনিক প্রযুক্তি বা গোপন জ্ঞান ছিল যার অস্তিত্ব আমরা আজও পুরোপুরি অনুধাবন করতে পারিনি? গত 150 বছর ধরে বিজ্ঞানীরা পিরামিডের উপরিভাগ নিয়েই গবেষণায় ব্যস্ত ছিলেন, কিন্তু আসল রহস্য হয়তো নিচে লুকিয়ে আছে। 2025 সালের মার্চ মাসে ফ্রান্স এবং ইতালির দুই বিজ্ঞানী দাবি করেন তারা রাডারের মাধ্যমে পিরামিডের নিচে একটি বিশাল জটিল গঠন শনাক্ত করেছেন। এই প্রযুক্তির নাম সিনথেটিক অ্যাপারচার রেডার বা সংক্ষেপে SAR। এটি এমন এক শক্তিশালী রাডার যা 400 কিমি উপরের স্যাটেলাইট থেকে নিচে তাকিয়ে ভূপৃষ্ঠের ভেতর পর্যন্ত স্ক্যান করতে পারে। এই গবেষণায় দেখা যায় খুফু পিরামিডের নিচে প্রায় 2 কিমি দীর্ঘ এক সুড়ঙ্গ পথ রয়েছে। এতে অন্তত 8টি উলম্ব সাফট বা পাথরের দরজা আছে, যার প্রতিটির চারিপাশে স্পাইরাল সিঁড়ি রয়েছে। আর সবথেকে বিস্ময়কর তথ্য হলো এই সাপোর্টগুলোর নিচে রয়েছে দুটি বিশাল চেম্বার, যার প্রতিটি 2টি ফুটবল মাঠের সমান বড়। এই আবিষ্কার ইতিহাসবিদদের মাঝে নতুন বিতর্কের সূচনা করেছে। পিরামিড কি শুধুই এক রাজকীয় সমাধি, নাকি আরও বড় কোনো উদ্দেশ্য লুকিয়েছিল এর গহীনে? প্রখ্যাত উদ্ভাবক নিকোলা টেসলা একবার বলেছিলেন তিনি বিশ্বাস করেন এই পৃথিবীর গভীরে থাকা শক্তিকে কাজে লাগানোর জন্যই পিরামিড তৈরি করা হয়েছিল। এই তত্ত্বের উপর ভিত্তি করেই তিনি ওয়্যারলেস এনার্জি ট্রান্সমিশন নিয়ে গবেষণা করেছিলেন, কিন্তু তার সেই প্রকল্প শেষ হওয়ার আগেই রহস্যজনকভাবে নিকোলা টেসলার মৃত্যু হয়, আর সেই স্বপ্নের সঙ্গে হারিয়ে যায় এক বিপ্লবের সম্ভাবনা। আজকের এই তথাকথিত আবিষ্কার হয়তো টেসলার সেই তত্ত্বকে আরও জীবিত করে তুলেছে। কিন্তু এখানেই উঠছে বড় প্রশ্ন, যদি এত বড় আবিষ্কার সত্যিই হয়ে থাকে তবে তার প্রমাণ কোথায়? একটি মাত্র রাডার দিয়ে কি সত্যিই বোঝা যায় পৃথিবীর এত গভীরে কি লুকিয়ে আছে? আর এই রাডারও তো মাটির 400 কিমি উপরের স্যাটেলাইটে বসানো। তাহলে সেই রাডার এমন নিখুঁতভাবে কিভাবে গভীর ভূগর্ভস্থ কাঠামো শনাক্ত করলো? চলুন বিষয়টিকে এবার আরও সহজভাবে ব্যাখ্যা করি। সাধারণত রাডার
যখন মাটির নিচে সিগন্যাল পাঠায় তখন সেই তরঙ্গগুলি মাটির গঠন বা উঁচু নিচু স্তরের সাথে ধাক্কা খেয়ে ফিরে আসে। যত তাড়াতাড়ি সিগন্যাল ফিরে আসে তত কাছেই কিছু একটা কঠিন বস্তু থাকে, আর যদি দেরিতে ফিরে আসে তার মানে সেখানে গভীরতা বেশি। ঠিক যেমন অদ্ভুত দশের অনেক মহাকাশ অন্বেষণের ভিডিওতে আমরা দেখেছি, টেলিস্কোপগুলি বিভিন্ন গ্রহে নিজের সিগন্যাল পাঠায় এবং সেই তরঙ্গকে পরীক্ষা করে বোঝার চেষ্টা করে সেই গ্রহগুলোতে প্রাণের সম্ভাবনা আছে কিনা। ঠিক তেমনভাবেই এই রাডারগুলোর মাধ্যমে ভূমিস্তরে সিগন্যাল পাঠিয়ে বোঝার চেষ্টা করা হয় যে তার ভেতরে কি আছে। কিন্তু সমস্যা হলো এই রাডার সিগন্যাল পাথরের ভেতর বা অনেক গভীরে যেতে পারে না, মাটির নিচে গিয়ে মাত্র কয়েক ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। তাই প্রশ্ন উঠছে, পিরামিডের নিচে প্রায় 2 কিমি গভীরে থাকা গঠন তারা কিভাবে আবিষ্কার করলো? এখানে ব্যবহার রয়েছে এক অভিনব পদ্ধতি, হার্টবিট বা কম্পনের মতো ন্যাচারাল ভাইব্রেশন সিগন্যাল হিসাবে ব্যবহার করা হয়েছে, যেটা ধরা পড়েছে সিনথেটিক অ্যাপারচার রেডারে। এই পৃথিবী নিজের অজান্তেই সবসময় হালকা কম্পন সৃষ্টি করে। এই কম্পন সৃষ্টি হয় কখনো বাতাসের কারণে, কখনো শহরের গাড়ি ঘোড়ার কারণে, কখনো বা নীল নদীর প্রবাহের ফলে। এই হালকা মাইক্রো মুভমেন্টগুলো যখন মাটির নিচ দিয়ে যায় তখন যে জায়গাগুলো ফাঁকা বা গ্র্যাভিটি থাকে সেখানকার কম্পন একদম আলাদা ধরনের হয়। ঠিক যেমন খালি একটা ডিব্বা বা ভর্তি ডিব্বার শব্দের তফাৎ থাকে তেমনই। বিজ্ঞানীরা বহুদিন ধরে স্যাটেলাইট থেকে পিরামিডের আলাদা আলাদা সময়ে তোলা ছবি ও সেই সব কম্পন একত্রিত করে কম্পিউটারে অ্যানালাইজ করে। এর ফলাফলে তারা এক ধরনের 3D ম্যাপিং তৈরি করেন, যেখানে বোঝা যায় পিরামিডের নিচে 8টি স্তর থাকতে পারে আর নিচের দিকে 2টি বিশাল ফাঁপা চেম্বার। কিন্তু এটা এখনো একটি অনুমান মাত্র। বাস্তবে তো কেমন দেখতে, আদৌ এগুলো সেখানে আছে কিনা তা জানতে খনন করা ছাড়া উপায় নেই। কিন্তু এই গবেষকরা মানে কুরাট মালিঙ্গা ও ফিলিপ্পো এখনো পর্যন্ত মিশর সরকারের থেকে সেই অনুমতি পাননি। আর বেশিরভাগ বিজ্ঞানী ও প্রত্নতত্ত্ববিদ এই দাবিকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন। মিশরের বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ জাই হাওয়াস স্পষ্টভাবে বলেছেন, এগুলো সব বানানো গল্প, বিক্রি বাড়ানোর কৌশল মাত্র। যদি এই প্রযুক্তি সত্যিই পিরামিডের নিচের গঠন দেখতে পারে তাহলে আগে সেটাকে এমন জায়গায় পরীক্ষা করা উচিত যেখানে নিচে কি আছে আমরা আগেই জানি। এতেই বোঝা যাবে প্রযুক্তিটি কতটা নির্ভরযোগ্য। তবে যাই হোক, এতে সন্দেহ নেই গিজার পিরামিড হাজার হাজার বছর ধরে মানুষকে হতবাক করে রেখেছে। একটি রহস্য মেটাতে গেলেই আরেকটি নতুন ধাঁধা সামনে এসে দাঁড়ায়। এর নিখুঁত জ্যামিতিক গঠন, উত্তরমুখী অবস্থান, এমনকি ভেতরের গঠনেও পাওয়া গেছে রহস্যের ছোঁয়া। মজার ব্যাপার হলো গ্রেট পিরামিডের কোঅর্ডিনেটস প্রায় হুবহু মিলে যায় আলোক বেগের মানে স্পিড অফ লাইটের সংখ্যার সাথে। শুধু তাই নয়, এর গঠনেও আছে গোল্ডেন রেশিওর নিখুঁত অনুপাত, যেটা প্রকৃতিতেও দেখা যায় ফুলের পাপড়িতে, ঝিনুকের খোলে, মানুষের মুখের গঠনে। ইউক্লিড আজ থেকে 2300 বছর আগে একে বলেছিলেন ডিভাইন প্রপারশন। তাহলে প্রশ্ন হলো, 4500 বছর আগেও কি এই গোল্ডেন রেশিও ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয়েছিল, নাকি শুধুই কাকতাল? আর যদি ইতালিয়ান গবেষকদের দাবি সত্যি হয় যে পিরামিডের নিচে গোপন চেম্বার বা গঠন রয়েছে, তাহলে আমাদের পিরামিড সম্পর্কে যত ধারণা ছিল সব ভুল প্রমাণিত হবে। হয়তো যারা এই প্রাসাদ বানিয়েছিলেন তারাই মাটির নিচে লুকিয়ে রেখেছেন এক আশ্চর্য ইতিহাস। আপনার কি মনে হয়, পিরামিড কি সত্যিই কেবল কবরস্থান, নাকি এর নিচে লুকিয়ে আছে প্রাচীন কোনো গোপন সভ্যতার চিহ্ন? আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর যাদের কাছে বেল আইকন প্রেস করা সত্ত্বেও নোটিফিকেশান যাচ্ছে না, তারা দয়া করে একবার অদ্ভুত দশকে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে নেবেন। আশা করি আপনাদের সমস্যা দূর হবে। দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।